হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আজকে সকাল সকাল বাজারে হাঁটতে গিয়ে নিয়ে চলে এসেছি আম। আর আজকে আমের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনও কারো ঘরে গাছে মুকুল হয়তো সবে সবে এসছে, বা কারো ঘরে গাছে এখনও আসেনি। আমাদের গাছে সবে সবে মুকুল এসছে, কিন্তু দেখো বাজারে কত বড় বড় আম। আমি ভেবেছিলাম ছোট আম হয়তো নরম আছে, কিন্তু আমটা দেখো কত শক্ত হয়ে গেছে, আঁঠিও হয়ে গেছে আমটা। তো ভাবলাম এই সুন্দর সোনার মতো দাম আমের, মানে সোনার যেমন দাম হু হু করে বাড়ছে, আমের দামও খুব খুব বাড়ছে। তাই অসিজনের আম প্রচুর দাম, তাই এত সুন্দর একটা আম নিয়ে এসে এমনি এমনি তো করলে হবে না, আমটাকে খুব সুন্দরভাবে একটা রেসিপি বানাচ্ছি। সেটা তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমের খোসাটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এখানে আমি 4টা আম নিয়ে এসেছিলাম। 2টো আম ছিল খুবই নরম, আর হচ্ছে 2টো আম ছিল শক্ত, মানে আঁটি নরম ছিল, আর ছোট ছোট আমগুলোর আঁটি শক্ত হয়ে গেছিলো। এবার দেখো আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমগুলোকে কেটে দানাটা ছাড়িয়ে নেব, তারপরে একেবারে সরু সরু করে আমগুলোকে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব, সরু সরু করে কাটবো। আজকে বানাবো আমের জেলি আচার। তো আমের জেলি আচার তোমরা অনেক দিন ধরে স্টক করে রাখতে পারো, আর অনেক দিন রাখা যাবে, যেহেতু এই জেলি আচারে কোনো জল পড়বে না, তার জন্য তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারো। আর এখানে দেখো আমি এইভাবে যে শুরুটা করছি, তোমরা কিন্তু এইভাবে শুরু করবে, বা আরও একটু সরু করে দিতে পারো। আর তো সরু হবে না, এই যে আমি একবারে মানে 2 ভাগ করেছি, তারপরে আবার 3 ভাগ করেছি, এরকম করে সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। তোমাদের ফাইনালি দেখাবো। সরু সরু করে কাটার পরে তোমরা 1 ঘন্টা মতো নুন জলে একে চুবিয়ে রেখে দেবে। 1 ঘন্টা মতো এরকম নুন মানে জলে ফেলে দিয়ে নুন দিয়ে দেবে, দিয়ে 1 ঘন্টা মতো থাকবে। তারপরে তোমরা প্রসেসটা চালু করবে। এখানে নুন দিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে একে একে করে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা কোনো জল দিইনি, শুকনো কড়াইতে দিয়েছি। এবার দেখো এরকম করে লাল লাল হবে, আস্তে আস্তে করে নাড়তে থাকবে, ক্যারামেল তৈরি হবে। তো এখানে জল ব্যবহার করলে কিন্তু তোমরা আচার করতে পারবে না। এরকম নাড়তে নাড়তে তোমাদের চিনিটাকে মিলিয়ে নিতে হবে। এই দেখো কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেল, এরকম চিনির একটা মানে রস তৈরি হয়ে গেল। তার মধ্যেই তোমাদের দিয়ে দিতে হবে নুন জলে ছেড়ে রাখা যে আমগুলোকে একে একে করে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। তারপর নাড়াচাড়া করে নেবে, একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেবে ভালো করে। এটাকে পুরো চিনি জলের মধ্যে ফোটাতে হবে। গ্যাসের ফ্লেমটা বেশি হাই করবে না, একবারে স্লো করবে না। তারপরে বিট লবণ মেশাবে। এখানে সাদা লবণটা মেশাবে না, বিট লবণটা দিলে খুব টেস্ট হয়। আর হলুদটা একটু ছড়িয়ে দিলাম। এখন থেকে যদি হলুদটা দিয়ে দাও, তাহলে হলুদের আর গন্ধটা থাকবে না। তো হলুদটা সুন্দর করে মিশিয়ে দিলাম। হলুদটা মেশানোর পরে ভালো করে আমি দেখো ঘাঁটাঘাঁটি করে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ফুটটা উঠবে। এর ওপর পর্যন্ত একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢাকাটা করে দেখতেই পাচ্ছ। এই ফেনাটা পারলে তোমরা চামচ দিয়ে তুলে দিতে পারো। তারপরে এখানে এলাচটা মিশিয়ে দিলাম। এলাচটা মিশিয়ে অনেকক্ষণ ঘাঁটাঘাঁটি করার পরে দেখো ফাইনালি এরকম গায়ে গায়ে হয়ে যাবে। তখনই তোমরা একটা মশলা তৈরি করে নেবে, যেটা তোমার কড়াইতে 5 ফোড়ন আর জিরে এরকম করে একটা ভাজা মশলার মতো তৈরি করে নেবে। এটা ভাজা হয়ে গেলে লঙ্কাটা দিয়ে দেবো। আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব সুন্দর করে। এনে মিক্সিতে গুঁড়ো করার পরে আচারটার উপরে আমি মশলাটা দিয়ে দিলাম। আর দেখো মশলাটাকে এইভাবে মাখিয়ে দিলাম। যেহেতু আচারটায় জল পড়েনি, এটা তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। এটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারো, নাহলে তোমরা অনেক দিন স্টোর করেও রাখতে পারো। এটা হচ্ছে জেলি আচার। এই আমের ভেতরে যখন জেলি মানে রসটা ঢুকে যাবে, তখন না এত সুন্দর টানলে একটা জেলির মতো আসবে। ফাইনালি আমার আচার রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর, যাকে দেখতে এত সুন্দর তাকে খেতেও অসাধারণ হয়। তোমরা একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের জেলি আচার কেমন হয়েছে। অসিজনের আম এখনও আমাদের ঘরের গাছে সবে সবে মুকুল এসছে, কিন্তু বাজারে সোনার মতো দাম হচ্ছে আমের। তো আমার তো খেয়ে খুব ভালো লেগেছে এবং খুব ফাটাফাটি হয়েছে। তোমরা ট্রাই করো। পরে দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে।